মাগো আমি কি দিয়ে বুঝিব মাগো কি দিয়ে বুঝিব তোমারে মাগো কি দিয়ে বুঝিব তোমার ওগো জগতে জননী ও মাতি নয়নী জগতে জননী ও মাতি নয়নী বলে দাও মাগো আমারে জগতে জননী ও মাতি বলে দাও মাগো আমারে কেমনে বুঝিব তোমারি মাগো কেমনে বুঝিব ওঠে না বলে না মাগো কোথায় পাবো চলা ওঠে না আছে মামুর মাহাই আছে মামুর হৃদরক্ত জমা তা দিয়ে বুঝিব তোমার কেমনে বুঝিব তোমারে মাগো কেমনে মা পাতালেতে হয়ে ভদ্র কালী রাবণের বংশ নির্বংশ করিনি পাতালেতে হয়ে ভদ্র পাতালেতে মাগো হয়ে ভদ্র কালী রাবণের বংশ নির্বংশ করিনি পাতালেতে মাগো জগতের জননী ও মাতি নয়নী জগতের জননী জগতের জননী ও মাতি নয়নী জগতের জননী ও মাতি নয়নী বলে দাও মাগো আমারে কেমনে মাগো কেমনে বুঝিব তোমারে মাগো কেমনে বুঝিব তোমারে
পড়েছে যুক্তিদাতা সুলোচনার কথা। একটিবার সুলোচনাকে স্মরণ করে দেখি, ধরা বক্ষ মাঝি কোথায় গেলে দেবী পুজো হবে, সেবা করিবে ধরা বক্ষ মাঝে মোর পুজো অর্চনা। না না না, একবার ডেকে দেখি। সুলোচনা সুলোচনা সুলোচনা, মাকে ডাকলে আসবো না, আমি ছাড়া দেব না। মাগো একটু কাছে এসে বসো, মাগো একটু কাছে এসে বসো। ডাকলে আসবো না, ছাড়া দেব না। ডাকলে আসবো না, ছাড়া দেব না। মাগো ধরাধামে সকল দেব দেবীর পুজো অর্চনা হলো, তবে কেন ধরা বক্ষ মাঝে হলো না আমার পুজোর উপর? ও তোমার পুজোর বাজার হচ্ছে না, এই জন্য তোমার মনে ভীষণ চিন্তা। বেশ, তবে সিংহাসন পরে বসুন, আমি একটি একটি করে বলছি, আপনি শ্রবণ করুন। মা ওকে একদিন ষষ্ঠী মাতা বসিয়া কইলাছে, ওকে একদিন ষষ্ঠী মাতা বসিয়া কইলাছে, ওগো পূজা রবি তান্ত দেবী দাসী রে জিজ্ঞাসে গো, পূজা রবি তান্ত দেবী দাসী রে জিজ্ঞাসে গো। ওকে একদিন ষষ্ঠী মাতা বসিয়া কইলাছে, একদিন দিল বনে গরে রাজা নমদয় সিংহ, দিল বনে গরে
সীতা সুলোচনের বাসনে ষষ্ঠী হর সীতা মায়া করে ব্রাহ্মণী রে করে আচমি তগো মায়া করে ব্রাহ্মণী রে কইল আচমি তগো সুলোচনের বাসনে ষষ্ঠী হর সীতা সুলোচনের বাসনে ষষ্ঠী হর সীতা শিখবি হরে গায়া মধুরা সীতা গো শিখবি হরে গায়া মধুরা সীতা গো একদিন ষষ্ঠী মাতা বসিয়া কইলাতে একদিন ষষ্ঠী মাতা বসিয়া কইলাতে উদারবি কাহা দেবী রাশি দেবী কাতে গো উদারবি কাহা দেবী শুনলেন তো মা সেই দিলীপ নগরের রাজা জয়সিংহ নামে রয়েছে আপনি যদি তার বাড়িতে যেতে পারেন তবে আপনার পুজোর বছর নিশ্চয়ই হবে মা কিন্তু মা এই না বললি শিব ভক্ত সে কি আমার অর্চনা করবে মা? মাগো মহারাজ কোনোদিন অতিথি বৈমুখ করে না মহারাজ যখন ভিক্ষা নিয়ে আসবেন তারে আপনি বলবেন মহারাজ আপনি ভিক্ষা এনেছেন আপনার কি পুত্র সন্তান বলতে কেউ নেই তখন সে তার মনের কষ্টের কথা বলবে আর সেই কষ্ট শুনে আপনি আপনি তারে কিছু তিরস্কার করে আসবেন গো মা তিরস্কার ফল কি হবে জানো না কি হবে মা? আপনার গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বিতাড়িত করে দেবে তাই নাকি মা? মাগো বাহ, সেখান থেকে ফিরে এলে চলবে না চলবে না? না মানা এক এক করে 6 রানী স্নান করে চলে যাবে অবশেষে আসবে বিমলা তাকে আপনার সত্য পরিচয় দেবো বলে দেখো মা বিমলা তোমার সন্তান হলে যেন 16 বছর ষষ্ঠী মায়ের পুজো হয় তাই নাকি মা? তবে একটি কথা মা বলো মা। আপনার কিন্তু এই বেশি যাওয়া চলবে না সে কি বলছো মা? হ্যাঁ গো এই রাজনন্দিনী বেশি আমার যাওয়া হবে না মানা আমি তাহলে কোন বেশি যাবো? আপনাকে যেতে হবে সেই বৃদ্ধা ব্রাহ্মণের বেশ সুলোচনা! কি বলিস সুলোচনা? হ্যাঁ গো মা ধরা বক্ষ মাঝে করিতে পুজোর উপচার রাজনন্দিনী বেশ পরিত্যাগ করি ব্রাহ্মণের বেশি যাত্রা করতে হবে। হ্যাঁ গো মা হ্যাঁ বেশ তাই হবে মা। এ সময় সো তবে রত্ন সিংহাসনে বসিয়ে আমায় সেই ব্রাহ্মণের বেশটি সাজিয়ে দিলাম। বেশ তাই হবে মা তাই আমি তোমাকে সাজিয়ে দেব আমি সাজায়ে দেব মাকে সাজায়ে দেব ওগো বৃথা ব্রাহ্মণী রে সাজায়ে দেব আমি সাজায়ে দেব আমি সাজায়ে দেব মাকে সাজায়ে দেব সাজায়ে দেব
আমি সাজায়ে দেব মাকে সাজায়ে দেব থাকা ভোলে দিবে সাজায়ে দেব মাকে সাজায়ে দেব মাকে সাজায়ে দেব বৃন্দাবন মনিরেতে সাজায়ে দেব। মাগো খুব সুন্দর সাজ হয়েছে মা। এইবার তবে তুমি যাও সেই দিলীপনগরে। বেশ মা, ক্ষণকাল কৈলাসে অপেক্ষা করো, ধরা বক্ষ মাঝে সেই দিলীপ নগরী আমি যাত্রা করি। মাগো আমার মধ্যে হতভাগিনী মেয়েকে তুমি ভুলে যেও না মা। আমি তোমার সেই কজ্জে বসে থাকলাম গো মা। তাই হবে মা, তাই হবে। মাগো তোমার মনে প্রাণে সুলোচনা, মাগো তোমার মনে প্রাণে মাগো এত ভালো ও বাসা তোমারি করুণাতে তোমারি করুণা
করুণা তোমারি করুণা মাগো তুমি এমন ভাবে কান্নাকাটি করো না মা। তুমি যদি এমন ভাবে কান্নাকাটি করে যাও আমি কৈলাসে কেমন করে থাকবো গো মা। বেশ মাগো তোর যুক্তি মতে আমি ব্রাহ্মণের বেশ ধারণী করে সেই দিলীপ নগরে যাব। বেশ, তাই যাও মা, তবে তুমি তাই যাও। তাই যাচ্ছি ও গো ব্রাহ্মণের বেশে মাতা গো করিল ধারণ পাকিল মাথার কেশ সঙ্গে ব্রাহ্মণীর বেশ মাতা করিল পাকিল মাথার কেশ সনের বদন ও গো সনের বদন পক্ষতলে ব্রাহ্মণীর দুই স্তন তলে চলিতে না পারে রাস্তা চলিতে হারে ব্রাহ্মণীর চলিতে না পারে মাতা বাতাসে ব্রাহ্মণীর বেশ মাতা করিল গমন পাকিল মাথার কেশ সনের বদন ও গো সনের বদন এটাই সেই দিলীপ নগর। तुम कौन है? ওই দূরে জয় সিংহ রাজা রাজভবন। तुम कौन है? ওই দাঁড়িয়ে যেন কি পাহারা দিচ্ছি। না 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 আমি ধীরে ধীরে যাই রাজন্তপুরে রাজার সাক্ষাৎ পাই। রাজা জয় সিংহ বাড়িতে রয়েছে রাজা জয় সিংহ। तुम कौन है? আমি আমি বাবা দেখতে পাচ্ছি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। इधर से खड़े रहो। एक कदम बढ़ाए तो डंडा मेरे ठंडा कर देगा। अरे बहादुर पास में खबर देना है। বাবা এই তারিখ তো ভীষণ না 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 ওই অদূরে শিবালয় মন্দির রয়েছে। আমি শিবালয় মন্দিরে অপেক্ষা করি মহারাজের সাক্ষাৎ পাই কি না। পারছি না
পারছি না। আজ আজ রাজা জয়সিংহ আজ তোমাদের কাছে একজন না ওই ওই বিমল আসছে, মামা সকাশে আসছে। ওরে আমি কি বলবো, পারছি না। বলো না কেন ফেলিমোর পুজোর প্রচার আকুল পরাণে ছুটেলি নন্দন কাননে, সপ্ত বর্ষ থাকি যত পাশেই নিত্য পুষ্পাঞ্জলি দিয়েছি চরণে, কোনদিন বঞ্চিত করে নাই মোরে। আজ কেন ফেলিমোর পুজোর প্রচার কান্দালে আমায়, বুঝাচ্ছি বিমলার ভালোবাসা নাই আর। শোনো তেজ অভিমান নীরবে দাঁড়িয়ে শোনো, ওই ওই প্রকৃতির করুণ কান্দন, জন্মভূমি মোর। একই কথা কহ না। তোমার শোনে মা সুখী চিনু হইয়া মগ্ন, কোথা হতে কেউ আসি না, ভেঙে দিল আমার সুখের স্বপ্ন। শান্ত প্রিয়তম বসে সিংহাসন পরে রাজীব চরণ সেবী মনে ব্যথা ঘুটাইব তবে। অসন্ধির পরশনে কি অবলম্বন শিশু জগননে ততধিক তুমি গতি তোমার ধরছে হলে যাই সংসারে সর্বদুঃখ জ্বালা। আর নয় আর নয় এই দুঃখের দিনে আজ আমার মন প্রাণ তুমি আনন্দে ভরিয়ে নাও। ভালোবাসার জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার জীবন থেকে তোমার আছি তোমার জনম জনম ধরে ভালোবাসার দুঃখ সুখে তোমারই অন্তরে। তোমার আছি তোমার জনম জনম ধরে ভালোবাসার দুঃখ সুখে তোমারই অন্তরে। থাকতে আমার জীবন গো এ হাত আমার ধরো ধরো ধরো। ভালোবাসার জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমার ধন্য করো। ভালোবাসার জীবন থেকে ছায়া হয়ে কায়া হয়ে তোমার পাশে রহব। ভালোবাসার
ভালোবাসা 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 ভালোবাসার বাসা ভেঙে তোমার তোমার আমি মন প্রাণ ভরিয়ে দেবো। কিন্তু কিন্তু বিমলা, তুমি কি ভুলে গেলে কি গো? আমাদের সেদিনের কথা? কোন দিনের কথা? ওই যে বিবাহ বার্ষিক ছিল আমাদের, সারা রাত্রি জাগ্রত করে রেখেছিলাম আমায়, সেই গানটা তো আজ গাইলে না? গাও গাও বিমলা গাও, সেই গানটাকে আজ আজ আমার হৃদয়টাকে তুমি শীতল করে দাও। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়, আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ। আমার জীবন যদি ওহে দীপ শিখায়, আমার জীবন যদি ওহে দীপ শিখায়, তোমার প্রেমে পড়েছে আমার জীবন আকাশে। তুমি চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়, আমার জীবন আকাশে। আমার জীবন যদি ওহে দীপ শিখায়, আমার জীবন যদি ওহে দীপ শিখায়, তোমার প্রেমে পড়েছে আমার জীবন আকাশে। চাঁদনি রাতের চাঁদ, ও গো প্রিয়, আমার জীবন আকাশে। আমার জীবন আকাশে। আমার জীবন আকাশে। বাহ 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 দিদি বাহ, তোমার গান শুনে আজ আমার এই মরুভূমির হৃদয়টা শীতল হয়ে গেল। যাও যাও প্রিয় অন্তপুর মাঝি, আর আমি যাচ্ছি ওই শিবার এই মন্দিরে, শিবভোজ করে আজ আমি যাচ্ছি তোমারই কক্ষ মাঝারে। বেশ, তাই যাচ্ছি প্রভু। যার বেলায় এই হতভাগিনীর প্রণাম না। ও গো দয়াময়, আর কতদিন আমি আমার বিমলাকে হাসি খুশিতে ভুল রাখবো? আমি যে পাচ্ছি না দাম, আমি যে পাচ্ছি না। ও গো দয়াময়, আমি যে তোমার পুজো না করে জল গ্রহণ করি না, তাহলে কেন কেন আজ আমি একটি সন্তান দিলে না? সন্তান যদি না হয় মোর, তাহলে কে বসবে সিংহাসন প্রান্তে? একই কোটাল কেউ এদিকে ছুটে ছুটে আসছে, কোটাল কেউ এদিকে ছুটে ছুটে আসছে, কোটাল কোটাল। সংবাদ কি কোটাল, সংবাদ কি? কেন আসে আছে মামা সকাশে? সংবাদ খুঁজতে হ্যাঁ, দুয়ার শেখ বুদ্ধিমায় ভিক্ষাং দে হয়ে চিল্লাতে। ও তাই নাকি কোটাল? তাহলে যাও যাও কোটাল যাও, সেই ভিক্ষাঙ্গে জানে সন্তুষ্ট হয়, তবে তুমি তাহলে তাই দেবী করে যাও, যাও কোটাল যাও, শীঘ্র করে যাও। কি রে বাবা, এত ডাকাডাকি কেন বাবা? আমি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করবো বলে এসেছি বাবা, আর আমায় কিছু ভিক্ষা দিতে হবে বাবা। ও তুমি ভিক্ষা দেবে বাবা? বা তুমি কি ভিক্ষা দেবে বাবা? কি বললে? चाउल और चाउल ले लो, जो चाउल खिलाते हूँ उसको पानी में देता है और हंडी में देता है और बुदबुद में फूटता है, उसको खिलाते हूँ। ও তুমি চালের কথা বলছো বাবা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি চাল নেব। और डाउल ले लो, ডাউল কি বাবা?
डाउर समझे नहीं है ना बाबा मेरा मुख जी खराब कर दीजिए डाउर समझे नहीं है पढ़ाई में पानी देता है डाउर देता है बुद 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 में फुटता है उसको हपुड़ 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 खिलाता है वो ও বুঝেছি বাবা তুমি মুগ ডালের কথা বলছো है হ্যাঁ ऐसा হ্যাঁ হ্যাঁ মুগ ডাল हाँ, লাগবে। और एक चीज ले लो বলো বাবা केसू ले लो केसू কেশু কি বাবা केसू समझे नहीं है ना। मेरा मुख जी खराब कर दीजिए केसू समझे नहीं है না বাবা असल में से पानी होता है হ্যাঁ और छाती में गाज होता है हाँ। उसको पोत पे गिजी 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 करता है उसको बंगाली खाता है वो तो बड़ा कुतर करता है বুঝেছি বাবা বুঝেছি তুমি কচুর কথা বলছো ठीक है और एक चीज ले लो বলো বাবা पंचचूर ले लो সে আবার কি বুঝতে পারছি না পঞ্চুর চুড়কি আমি তো বুঝতে পারছি না বাবা समझा नहीं है ना बाबा। ये बुढ़ी भाई हमारा मुखजी खराब कर दीजिए बोलो बाबा। कढ़ाई में तेल देता है হ্যাঁ और देता है হ্যাঁ समझे नहीं है? ও তুমি পাঁচ ফোড়নের কথা বলছো ओए ऐसा चीज है ও और एक चीज ले लो আর কি বাবা मैदान ले लो ময়দা हाँ বাবা ময়দান তো বুঝি না বাবা मैदान समझे नहीं है हमार मुखजी खराब कर दीजिए नहीं देगा ऐसा ऐसा और एक चीज ले लो আবার কি বাবা खेव ले लो আবার খেউলি खेव खेव समझे नहीं है আরে বাবা আমি খেউ কুকুর নিয়ে কি করব? मेरा मुखजी खराब कर दीजिए बुड्ढे भाई खेव समझा नहीं है ना। बांगाली से गाभी ना हाँ। वो दूध पीने के लिए ऐसा ऐसे घुमाता है खेव हो जाएगा ও তুমি ঘির কথা বলছো है ऐसा चीज है ऐसा चीज है আচ্ছা বাবা তবে আর- বাবা একটি কথা বলবো হ্যাঁ বলো তুমি তো এমনিতেই রাজবাড়ির নকর তোমার কাছ থেকে আমি কি ভিক্ষা নেব বাবা আমি মহারাজের কাছ থেকে নেব ठीक है चलो चलो बुढ़ी भाई हमें छोटा जादू बोली আমার হস্তে ভিক্ষা নেই লেখা है না বাবা না আমি জাতটাত বিচার করি না বাবা তুমি গরিব মানুষ মহারাজের দ্বারে তুমি কর্ম করি তোমার সংসার তুমি চালা ভাই কিন্তু তোমার কাছ থেকে আমি মা হয়ে সন্তানের কাছ থেকে কেমন করে ভিক্ষা নেব বাবা আর আমি জাত আমি কোনোদিন বিচার করি না কেন জানো বাবা তোরা জাত করিস কেন তোরা জাত করিস কেন তোরা জাত ধুয়ে কি জল খাবি দিন দয়ালের করিলে সেবা তবে হরির দেখা পাবি দিন দয়ালের হরির দেখা পাবি ওরে জানে যাহার করিস ও তোরা জানে যাহার করিস তোরা জাত ধুয়ে কি জল খাবি দিন দয়ালের করিলে সেবা ভগবানের দেখা পাবি দিন দয়ালের করিলে সেবা ভগবানের দেখা পাবি ওরে জানে যাহা করিস কেন ও তোরা জানে করিস তোরা জান ধুয়ে কি জল খাবি দিন দয়ালের করবে সেবা ওরে তুমি হিন্দু আমি মুসলিম জৈন আর খ্রিস্টান আরে কেউ বা যাবে শ্মশান ঘাটে কেউ বা কবরস্থান ভাই রে কেউ বা কবরস্থান ওরে তুমি আরে বাবা
দুদিনেরই যাওয়া আসা, তবে দুদিনেরই যাওয়া আসা, ওরে মরলে সবাই হবে মাটি। দিন দয়াল করলে সেবা ভগবানের দেখা পাবি, দিন দয়াল করলে সেবা ভগবানের দেখা পাবি। চাঁদ জাহাজ করিলে ও তোরা চাঁদ জাহাজ করিলে রাখুরে বিদল আমি। দিন দয়াল করলে সেবা ভগবানের দেখা পাবি, দিন দয়াল করলে সেবা ভগবানের দেখা পাবি। আমি চাঁদ বিচার করি না, তবে আমি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করব বলে বড় আশা করে এসেছি। তুমি একটিবার আমাকে মহারাজের সকাশে নিয়ে চলো বাবা। আমি আসছি। তাই যাও। আজ কেন মন মর হয়ে চাটল, কিছু ভিতরারি কেন হয় হেন? ও কথা আমায় তুমি বলে দাদা, আমায় তুমি বলে দাও। बुड्ढी भाई, एक बुड्ढी भैया, छे, आपको बोला है जी अभी महाराज के हाथ से भिक्षा लेता है। ও তাই নাকি গোটাল? তাহলে চলো গোটাল, চলো সেই বিকালে জানে সন্তুষ্ট হয়। আমি তারই তাই তাই বিদায় করবো। চলো চলো গোটাল, চলো। মহারাজ ভিখারিণী, ভিক্ষা আনার জন্য প্রস্তুত হয় নাও। ওই ওই তাকিয়ে দেখো ভিখারিণী, তাকিয়ে দেখো, ওই রথ সাজানো রয়েছে। ওই রথের মধ্যে চাল ডাল মণি মুক্তা সোনা সোনা আপনার যত প্রয়োজন আপনি নিয়ে যান। শোনো বাবা, বলো। হিরে মুক্ত মণি মোহর সবই রয়েছে। রাজন্তপুরে প্রবেশ করে দেখলাম দেখলেন রাজন্তপুর কেন অন্ধকারে পরিপূর্ণ হয়েছে। রাজা অন্ধকার 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 অন্ধকার, না না না, তাকিয়ে দেখো তাকিয়ে দেখো ভিখারিণী, তাকিয়ে দেখো, ওই ওই ঝাড়বাতি দাও দাও করে জ্বলছে। দেখছো না দেখছো না, চারিদিকে আলোয় ভরি আছে। তাই নাকি? শুনিলাম তোমার এক এক করে সপ্তম রমণী রয়েছে মহারাজ। ঠিক বলেছেন ঠিক বলেছেন বৃদ্ধা ব্রাহ্মণী, ঠিক বলেছেন। আমার আমার সাত সাতটি রমণী রইয়াছে, কিন্তু কিন্তু একটা কথা কি জানেন? কি মহারাজ? শিব পুজো করে আমি পেলাম না একটি একটি সন্তান। মহারাজ কি বললে মহারাজ, কি বললে? সপ্তমবার বিবাহ করে হোক তোমার অদিষ্টের কর্ম ফলে একটি কন্যা বা পুত্র বলতে কিছুই নাই। বাহ, ঠিক বলেছেন ঠিক বলেছেন বৃদ্ধা ব্রাহ্মণী, ঠিক বলেছেন। ওই ওই প্রজার আঙুল তুলে তুলে বলে, ওই ওই সেই রাজা জয়সিংহ, যে রাজার সন্তান নেই সন্ততি নেই, অমন রাজাকে আমরা মানি না। তাই তো মাঝে মাঝে এই জীবনটাকে ধিৎকার দিয়ে বলি, আমি আত্মহত্যা করে শেষ করে ফেলবো আমার এই জীবন। মহারাজ আকাশ উপরে দেখো বন বন করে ঘুরছে, লক্ষ লক্ষ তারা ফুটে রয়েছে, কিন্তু পৃথিবীকে আলো করতে পারে না। কারণ কি জানো মহারাজ? কারণ কি মা? কারণ হলো ওরে আকাশে চন্দ্র নাই গো, কি করিবে তারা? আকাশে চন্দ্র নাই গো, কি করিবে তারা? ও গো আকাশেতে চন্দ্র নাই, করিবে তারা? কোলে পুত্র নাই গো, কোলে পুত্র নাই গো, জীবনে সে মরা গো, জীবনে সে মহারাজ
আগে যদি জানতাম তোমার পুত্র বা কন্যা কেউ নাই, আমি কিছুতেই তোমার রাজন্তপুরে আসতাম না। ছি ছি, আমি নাটকুলোর মুখ দর্শন করা মহাপাপ। তপ্ত হয়ে যাও। এই সামান্য একটা ভিখারি হয়ে আমারই পাশে দাঁড়িয়ে আমারই সম্মুখ সমরে আমায় তুমি তিরস্কার করছো কোন সাহসে? ছি মহারাজ, সূর্য উদয়ের আগে তোমার মুখ দর্শন করা মহাপাপ। তুমি যে আটকুড়ো রাজা আমি জানতাম না। ছি 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 মহারাজ, ছি। স্তব্ধ হয়ে যাও, স্তব্ধ হয়ে যাও। সামান্য একটা ভিখারি হয়ে আমায় তুমি তিরস্কার করছো, কেননা এর উপযুক্ত শাস্তি দেবো। এই এই কে আছিস? কোটালকে পাঠিয়ে দাও, কোটাল। যাও কোটাল যাও, এই মুহূর্তে এই দুষ্ট ভিখারি গলা ধাক্কা দিয়ে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দাও। কোটাল কি বললে? কি বললে কোটাল? কি বললে? পারবে না কোটাল, পারবে না। এই কোটাল, মনে পড়ে তোমার সেই ছোট্টবেলার কথা? আমি আর তোমার ছোট্ট মা যখন সেই গঙ্গোত্রী গিয়েছিলাম, সেই গঙ্গোত্রীর পথে তুমি তুমি চিৎকার করে বলছিলে, বাবুজি हमको একটি পয়সা দিয়েছে, বাবুজি हमको একটি পয়সা দিয়েছে। আর সেদিন তোমার হাতে পয়সা না দিয়ে আমি নিয়ে এসেছিলাম এই রাজপ্রাসাদে। কেন জানো কোটাল? আমার তো বুঝি কোনোদিনও সন্তান সন্ততি হবে না, তাই তাই সেই ছোট্টবেলা থেকে আমি আমি তোমার কোলে পিঠে করে মানুষ করেছি নিজ সন্তানের মতো করে। আর আজ তুমি ভিখারিকে তাড়াতে পারবে না। যাও যাও করে যাও, আমি অনুরোধ করে বলছি এই ভিখারি কোনো ধাক্কা দিয়ে এই রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করো। আমি এই বুদ্ধি ভাইকে ঘাট করে নিকালতে রে। তুমি যখন পারবি না কোটাল, তুমি যখন পারবি না, তাহলে তাহলে এতগুলো বছর এতগুলো দিন তুমি আমার চাল খেয়ে মানুষ হয়েছো, তুমি আজ বলছো আমি পারবো না। কিন্তু ছিল তুমি যখন পারবি না, তাহলে তাহলে যাওয়ার সময় না, যাওয়ার সময় আমার কাছে একটা পুরস্কার। চাকর, সে চাকরই থাকবে, সে কোনোদিন সন্তান হতে পারে না। যাও যাও করে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। যাকে সন্তান স্ত্রী মানুষ করেছিলাম ছোট্টবেলা থেকে, তাকে আজ আমি পার করে তাড়িয়ে দিলাম। না 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 না, এই ভিখারিনী আজ আমায় অসম্মান করেছে, আজ আমি নিজেই তাড়িয়ে দেবো। এসো এসো ভিখারিনী, গলা ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে। রামকৃষ্ণরা চিনতে পারলি না মহারাজ, তাই তো তুই আমায় অপমান করলি, তাই আকাশ পথে দৈব বাণী রূপে আমি তোমায় অভিশাপ করলাম।
অভিশাপ অভিশাপ কে কে এই আসিয়াছিল রাজপ্রাসাদ মাঝে, কে আমার অভিশাপ করে যাচ্ছে? বলো বলো মা, বলো কে মা, তুমি বলো। একদিন এমন সময় আসবে, ওই উন্নত মস্তক বিদ্যা ব্রাহ্মণীর চরণ তলে তোমায় নত করতে হবে রাজন, ব্রাহ্মণী? তোমায় নত করতে হবে। এই অভিশাপ আমি দিয়ে গেলাম, অভিশাপ। শোনো শোনো রাজন, তাই আমি ফিরে গেলাম রাজন, ফিরে গেলাম, ফিরে গেলাম। ওই ওই আকাশবাণীতে মা আমায় ক্ষমা করে যাচ্ছে। না 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 মাতা না, তোমার করো না ক্ষমা, তোমার করো না মারছো না। ওগো মাতা, পুত্র তোমার রাক্ষস জল্লাদ শয়তান। ওগো মা, আজ যদি তুমি করে যাও ক্ষমা না, তাহলে এই জগৎ সংসার মাঝারে কোনো ছেলে যে তার মাকে মা বলে ডাকবে না, কোনো ছেলে বাবাকে বাবা বলে ডাকবে না। তাই আজ আমার অভিশাপ দিয়ে যাও মা, অভিশাপ দিয়ে যাও। আর তোমার এই অভিশাপে এই রাজা জয়সিংহ যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। মেজো মেজো বলে, ও মেজো, আরে কোথাতে তাড়াতাড়ি চলে আয়, চলে আয়। না, ও দিদি, ডাকছো আমাকে? হ্যাঁ বেশ, গো। যাচ্ছি গো, যাচ্ছি। কাটে না সময় যখন আর কিছুতে, কোনো সুর টেলিফোনে মন বসে না, জানলার বিলটাতে ঠেকাই না ভাই। মনে হয় দিদি যেন জানবে না। আয় মেজো আয়, কাটে না সময় যখন আর কিছুতে, কোনো সুর টেলিফোনে মন বসে না, জানলার বিলটাতে ঠেকাই না ভাই। মনে হয় দিদি যেন জানবে আজকে শুভ দিন, আজকে স্নান করলে না পত্রের মনোবাসনা পূর্ণ হয়, তাই ডাকছি আর কি। ও দিদি, ডাকছো কেন গো আমাকে?
বলছে আজকে শুভ দিন, হ্যাঁ। আজকে স্নান করলে না প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয়, তাই ডাকছে। ও তাই বুঝি স্নান করতে হ্যাঁ যাবে? বউ। হ্যালো 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 টেস্টিং হ্যালো ঠিক আছে হ্যালো ঠিক আছে হ্যালো হ্যালো ঠিক আছে না ও দিদি, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, কিন্তু কেন ডাকছো গো? ওই তো বললাম আজকে শুভ দিন, আজকে দিনে স্নান করলে না প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয়, ও, তাই তো তাহলে- ডাকছে আর কি। পেরেছি। রাধা যাবে যেভাবে গিয়েছিল বেশ তো। রাধা কেমন ভাবে গিয়েছিল জানো? কেমন ভাবে? রাধা নাচে গো